এখন যেই কবর ঘটছে, আর সকালে কবর দিয়েছি, বিকালবেলা কবর খুললা দেখি পুরা কবরটা ফুলের বাগানে ভরা। যেই কাপড় দিয়া কবর দিয়েছে কবরে সেই কাপড় নাই। এই কবরের মধ্যে তার এমন স্পেশাল বিছানা দেওয়া হয়েছে, দেখা তো মানুষজন সব আশ্চর্য হয়ে গেছে। ওই দৃশ্য দেখা ওই এলাকার শত শত বিধর্মী মুসলমান হয়ে গেছে। এই লোকের ভিতরে কবর খুইলা দেখে সেই যেখানে পড়ছে, মাথার কাছে কাঠ আছে কিন্তু কবরের দৃশ্যটা পরিবর্তন হয়ে গেছে। পুরো কবরটারে বাসর ঘরের মতো মাওলা সাজায়া দিয়েছে। এখন উনি কাঠ উঠানোর পরে বারবার মনে মনে ভাবে, কি ব্যাপার, একটা মূর্খ লোক না শুনলাম, তেমন কিছুই জানে টানে না। এত অল্প সময়ের মধ্যে কবরের ভিতরে এত বড় নিয়ামত, এত মর্যাদা কেমনে হয়? এই লোকের আত্মীয় স্বজন কে আছে রে? লোকটা হাঁটতে 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 ওই বাড়ির মধ্যে যায়, যাইয়া দেখে লোকটার একটা মাত্র মেয়ে আছে, আর কেউ নাই। যাইয়া ডাক দেশে পর্দার আলে, বাগো তোমার আব্বা দুনিয়া থেকে চইলা গেল রে মা। ও মা, তোমার আব্বার ভিতরে এমন কি আমল ছিল একটু বলতে পারবা? মেয়েটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমার আব্বার ভিতরে তো তেমন স্পেশাল কোনো আমল তো আমি কখনো দেখি নাই। কা বাবা, একটু খেয়াল কইরা দেখো না, এমন কোনো আমল তোমার আব্বার মধ্যে ছিল কিনা যেইটা তোমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়। মেয়েটা দীর্ঘক্ষণ পরে কয়, আমার আব্বার কাছে, আমার আব্বার আমলের মধ্যে একটা আমল আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়, আর কোন আমল আমার নজরে পড়ে না। আমার আব্বা যে আমল করে এত সবাই করে, কিন্তু আমার আব্বার একটা কাজ আমার কাছে একটু ব্যতিক্রম লাগে। কয় কি কাজ? যখনই আমার আব্বা সারাদিন, ও লোকটা আবার কাঠুরি ছিল, বোঝে না কথা, বোঝে না, বোঝেন, কাঠুরিয়া ছিল, জঙ্গল থেকে কাঠ কাইটা কাঠ পাইরা এই কাঠ মাথায় নিয়ে আল্লাহ বাজারে নিয়ে বিক্রি করিয়া এভাবে কষ্ট করে সংসার চালাইতো। সকালে যাইতো, রাইতে বাড়ি আসতো। বাড়ি আসার পর খাওয়া দাওয়ার পরে আব্বাকে যখন খাবার দাবার দিতাম, আব্বা ঘুমাইতে যাবে, তো আমার আব্বা ঘুমাইতে যাওয়ার সময় আমার আব্বা যেখানে ঘুমায় তার উপরে একটা কাঠ, এই কাঠের উপরে একটা কোরআন রাখে। আব্বা যখন ঘুমাইতে যায় বিছানায় বসিয়া পবিত্র হইয়া এই কোরআনে কারিমটা প্রতিদিন রাত্রে হাতে নেয়। এরপরে কোরআনে কারিমটা খোলে, খোলার পরে কোরআনে কারিমের আয়াতের উপরে আঙ্গুল ভুলে আর চোখের পানি ফেলায় আর কান্দে, হাযা কালাম রব্বি। এই জায়গা আমার মাওলার কথা লেখা রে, হাযা কালাম রব্বি। এই জায়গা আমার মাওলার কালাম, আমার মাওলার কথা লেখা। কত বড় হতভাগারে আমি! আমার মাওলায় আমার ব্যাপারে কোরআনে কি বলছে আমি জানি না। আঙ্গুল বলাইতো আর কানতো আর বলতো আমার মাওলার কালাম। এইভাবে বলতো। আবার ফজরে উঠিয়া নামাজ পড়িয়া ঘরের মধ্যে আসিয়া কাঠ কাটতে যাওয়ার আগে আবার বিছানায় বসিয়া কাজে যাওয়ার আগে কোরআনটা হাতে নিত, নিয়া কোরআনের আয়াতের উপরে আঙ্গুল বুলাইতো আর বলতো, এই হাযা কালামু রব্বি, এইটা আমার মাওলা পাকের কালাম। আমার বাবা প্রতিদিন কোরআনে কারীম এইভাবে মেহনত করত। আর মাসে একদিন অমুক এলাকায় অমুক হুজুরের দ্বারে কোরআন শেখার জন্য যাইতো, মেহনত শুরু করেছে। এই আল্লাহর ওলি ডাক দিয়া ওনার এই চারবার মুখ দিয়ে শুনছি, ওনার কাছে যায় হুজুর ঘটনা এইটা, হ্যাঁ ঠিক আছে। যেই ব্যক্তি কোরআনে কারীম সকাল বিকাল আল্লাহু আকবার তেলাওয়াত করে, যেই ব্যক্তি প্রতিদিন সকাল বিকাল দুই বেলা কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে জান্নাতের ফলাফল দিয়া দেয়। لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ওই ভাই মোহাম্মতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. বিশেষ করে জাকিরিন শাকিরিনদের মজলিসে ওলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন এমন একটা মুহূর্তে, যে সময়টা অত্যন্ত ভয়ঙ্কর এবং নাজুক। ভয়ঙ্কর কেন? এখন যে সময়টা আমরা অতিবাহিত করতেছি, এই সময়টা বড় মারাত্মক ভয়ঙ্কর সময়। যেই সময়ে ঈমান ধইরা রাখা বড় কঠিন। যে সময় এখন অতিবাহিত হইতেছে, এই সময়ের বেশিরভাগ মানুষ অন্তর থেকে গুনারে মহব্বত করে। কথা কয় না রে সোনাবাগিরা, কথা কয় না। কি মিথ্যা কথা করছি? স্বীকার করুক আর না করুক, বেশিরভাগ মানুষ গুনারে দিল দিয়া মহব্বত করে। গুনার জন্য মানুষ এক কথায় পাগল। কি কি বেডা কন, বিডি কন, হুজুর কন, খেজুর কন, যুবক কন, যুবতী কন, সব শেষ হয়ে গেল গুনার লেগে। আর কথা কয় না করে শেষ করে ফেলাই দিল রে। কি পরিমাণ টান গুনার দিকে মানুষের, কি যে টান আর কি যে মোহব্বত দিলের সাথে মানুষ এখন লাগায় ফেলাইছে। অথচ এই গুনার জন্য কেউ কাউর পাও ধরতেছে না। বাবারে তোর পাও দুইটা ধরি, তুই এই গুনাটা কর। গুনার জন্য কেউ পাও ধরে? আপনারা ধরছেন নি? আপনার এলাকায় এমন হয়েছে নি কোনো বাপ তার ছেলেরে 500 টাকা দিছে, দিয়া বলতেছে আব্বা যাও আজকে একটু মন মতো গাঁজা খাইও? কথা কয় না? কথা কি বুঝতে সমস্যা হয়? এই কোন বাপ বলে? বলে তো নাই, বরঞ্চ বাপের মন মানসিকতা কি, আমি গাঁজা খাইছি আমার পোলায় যেন না খায়। কথা কয় না? শুধু কি খাওয়া, বাপে চাই যে গাঁজা কি এও যেন আমার পোলাপান না আসেনি। এই হইল মানুষের মন মানসিকতা। কোন মা তার মাইয়ার ব্যাপারে, এই গুনার ব্যাপারে আগ্রহী হয়? কোন মা তার মেয়েরে কয় যে মাগো আজকে স্কুল কলেজে যাইতেছো, পারলে রাস্তার মধ্যে 2টা ছেলেরে ধইরে বাগানে নিয়ে চলে যাইও, তাই কেউ কয়? কোন মা মাইয়েরে কয়? মার মন মানসিকতা কি, আমার চরিত্র নষ্ট হইছে, আমার মাইয়া যেন হুলের মতো পবিত্র থাকে। কথা কয়? এই হইল মানুষের মন। কেউ কাউকে গুনার জন্য অনুরোধ করে না। প্রতিদিন মাহফিল হইতেছে, প্রতিদিন। কি আর বউ? আরে আল্লাহ, উঁচু হইলে আমার সোনা পাখি বাবা করে দেখতে পারবো না, উঁচা করেন না।
আমার বাবা করে না থাকলে আমার ভালো লাগবে? এ বাবা কথা বোঝা যাচ্ছে না? কম দিয়ে না, আপনি একটু চেহারা না থাকলে তো আমার ভালো লাগবে না, পাগল মানুষ আমি। কথা কি বুঝতে আছেন? তো এই হইল মানুষ, প্রতিদিন মাহফিল হইতেছে। এমনকি এমনও ঘটনা মাঝে মাঝে ঘটে যে একদিনে একই এলাকায় ঘটনাক্রমে হয়ে গেছে 4 জায়গায় 4টা মাহফিল। এরকম হয় না? এলাকা ছোট একটা, কেউ কারোর তারিখ জানতো না, কাট করে বাইতে গেছে, এক এলাকায় 4টা মাহফিল 4 জায়গা। এরকম হয় না? প্রতিদিন থানায় থানায় বিভিন্ন জায়গায় নানান জায়গায় মাহফিল হইতেছে। মাহফিল হুজুররা গুনার থেকে বাঁচার জন্য অনুরোধ করতেছে। এরপরে জুমার মসজিদে মসজিদের ইমাম সাহেব বারবার অনুরোধ করেছে। আপনারা খুশি না বেজার? দিল থেকে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কি আয়াত? 11:30 বাজে গেছে, মেলা রাত। আমিও আপনার বেশি কষ্ট, আর আল্লাহ 11:30টার বেশি বাজে, আমি আপনার কষ্ট বেশি দিব না। পাগল 2-1টা কথা বইলা চইলা যাই। আয়াত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাইতেছেন 2টা শ্রেণীর ব্যাপারে। ভাই আমার ভাল লাগতেছে না, গেল কই? আমি ভাই এটা ভিন্ন জাতের মানুষ, আপনি নামাই দেন, আমার মজা লাগতেছে। তোমাদের নজরে যেমন সবাই সমান না, আমি মাওলা আমার নজরেও সবাই সমান না। সবাই সমান নাকি? শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এক হয়? আলেম মানুষ আর গণ্ড মূর্খ কিচ্ছু জানে না, হে কোনোদিন এক হয়? নেতা আর এই রাজা আর প্রজা কোনোদিন এক হয়? ভিন্ন আছে না? আছে। তো আল্লাহ কয় আমি আল্লাহর নজরেও সবাই সমান না। কি? শুরুতে আয়াত পড়ছি, আল্লাহ পাক বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এ দুনিয়ার মানুষেরা, যে জান্নাতি আর যে জাহান্নামী সে কোনোদিন এক হইতে পারে? কেডা কয়? কেডা কয়? কেডা কয়? ও হয়তো একটু আওয়াজ দিন, তাহলে আমার ভালো লাগবে। বুঝছেন? আপনারা আওয়াজ দিলে আমি বুঝি যে আমার সোনা ফাঁকিরা আমার কথা বোঝে। একটু আওয়াজ দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কয় যে জান্নাতি আর যে জাহান্নামী সে কোনোদিন এক হইতে পারে? হ্যাঁ, পারে না। তো আল্লাহ পাক বলে তবে বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যদি তোমরা একটু কষ্ট করে মুজাহাদা করে চেষ্টা করে ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার মাওলা কয় দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে একটু মুজাহাদা চেষ্টা করিয়া যদি আমি মাওলারে নিয়ে দুনিয়ার থেকে আসতে পারো, হ্যাঁ, যদি দুনিয়ার জমিন থেকে একটু কষ্ট মুজাহাদা করিয়া আমি মাওলারে রাজি করিয়া জান্নাত কামাই করিয়া দুনিয়ার থেকে আসতে পারো, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় ওই জান্নাতি বান্দা বান্দির তুলনা কারো সঙ্গে চলে না। জান্নাতি বান্দা বান্দির তুলনা চলে না। এখন জান্নাতি আর জাহান্নামী কেডা এ বুঝমু কেমনে? আল্লাহ পাক কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই আমার যেই বান্দা বান্দিরা দুনিয়ার জমিন থেকে 2টা জিনিস ঠিক করিয়া আমি মাওলার দরবারে আসবে। 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান ঠিক করবে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, আমি মাওলার হুকুম আহকাম অনুযায়ী চলিয়া নেক আমল করিয়া আসবে। আমার মাওলা কয় ঈমান এবং নেক আমল করিয়া আমার যেই বান্দা বান্দি আমি মাওলার দরবারে আসবে, ওই ঈমান আর নেক আমল বান্দা বান্দির জন্য
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি মাওলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি কইরা রাখছি। তবে ও বড়ই চারার কলিজার টুকরা বাবারা, মনে রাখতে হবে কিন্তু কিয়ামতের ময়দানে রাস্তা কিন্তু দুইটা। কয়টা 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 কয়টা? এ দরকান কয়টা? আল্লাহ কয় বান্দা বান্দিরে, কিয়ামতের ময়দানে রাস্তা হবে মাত্র দুইটা। কি দুইটা? মাওলা কয় দুনিয়ার মধ্যে তোমাদের ভিতরে দলের কোনো অভাব নাই, কিন্তু বান্দা বান্দি আমি মাওলার দরবারে কিন্তু এত দল থাকবে না, মাত্র দুইটা দল থাকবে। মাওলা নিজেই জানায়া দেয়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হে বান্দা বান্দি, কিয়ামতের ময়দানে কেউ আমি মাওলার সুখের জান্নাতি হয়ে যাবে, আর কেউ আমি মাওলা পাকের ভয়ঙ্কর জাহান্নামের আসামি হয়ে যাবে। বাবারে, কেউ যদি মনে মনে ভাবেন আর বলেন না আমার অত সুখের জান্নাত দরকার নাই, ও ভাই তাইলে ফয়সালা তো হয়েই গেল। রাস্তা হইল দুইটা, একটা জান্নাত আর একটা হইল জাহান্নাম। যদি আপনি বলেন না আমার জান্নাত দরকার নাই, বাস জাহান্নামের ফয়সালা হয়ে গেল। এ বড়ই চারার কলিজার টুকরা বাবারা, আপনারা আমার মাওলায় বড় আদর সোহাগ করে বানাইছে ভাই। আপনি আমি আমার মাওলার বড় আদরের বান্দা বান্দি। আপনারা আমার মাওলায় বড় শখ আর আদর করে বানাইছে ভাই। দুনিয়ার মধ্যে এমন একটা মানুষ নাই যেই মানুষরে আমার মাওলা জান্নাতের জন্য বানায় নাই। আমার মাওলা কোনো মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য কিন্তু বানায় নাই। এ বাবারে, এমনকি ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, যত বড় বড় কাফেরের নাম আমরা শুনি না কেন, আমার মাওলা এদের জন্য কিন্তু জান্নাত বানাইছিল, এদের নামেও মাওলা জান্নাত লেখা রাখছিল। কিন্তু এই কপাল পোড়ারা দুনিয়ায় আসিয়া, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এই কপাল পোড়ারা দুনিয়ায় আসিয়া দুনিয়ার রঙিন চশমা চোখে দিয়া, দুনিয়ার ঐশ্বর্য পাইয়া আমি মাওলারে ভুলিয়া গোমরাহি কিনিয়া, হেদায়েতের পরিবর্তে গোমরাহি কিনিয়া নিজের দোষে জাহান্নামী হইয়া যায়। আল্লাহ কয় আসলে আমি কাউরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। ও বড় ইশারার কলিজার টুকরা বাবারা, ও যুবক, ও বর্দার আলের মা, পাও দুইটা দড়ি বাবা, তুমি আমি আমার মাওলার বড় শখের বান্দা বান্দি। বাবারে, বাংলাদেশ সরকার কিন্তু জেলখানা বানাইছে, হাজত বানাইছে রে ভাই। এই জেলখানা কিন্তু সরকার এই উদ্দেশ্যে বানায় নাই। বাংলাদেশের যত জনগণ আছে সবাই রে জেলে দেবো, এই জন্য জেলখানা বানাইছে। সোনা ভাগিরা কথা করছে না। বাংলাদেশ সরকার জেলখানা বানায় নাই, বানাইছে না? বানাইছে না? একই একটা দুইটা? আরে না রে বাবা, কত জেলখানা, 64টা জেলার 64টা জেলায় জেলখানা আছে, এমনকি থানায় থানায় মিনি মিনি জেলখানা আছে। কথা করছে না, আছে না? এই জেলখানা বানানোর উদ্দেশ্য কি? যারে মনে চায় তারে নিয়ে ঢুকাইব, এই জন্য না। কেন বানানো? জেলখানা বানাইতে হয় নিয়ম, বানাইছে তবে জনগণকে জেলখানায় দেওয়ার জন্য বানায় নাই। এই জেলখানা বানাইছে সমাজের মধ্যে যারা দাগী আসামি, যারা অন্যায় করে, অপরাধ করে, যারা সরকারের আইনের বিরুদ্ধে চলে, যারা তামাম দুনিয়ার মানুষের মধ্যে নৈরাজ্য করে, চান্দাবাজি কইরা বেড়ায়। কথা করছে না। চুরি চোট্টামি করে, আকাম কুকাম করে, লুচ্চামি করে, বদমাইশি করে, এদের জন্য বানানো জেলখানা। ও বড়ই চারার সোনা পাখি বাবারা, তোমারে আমারে পাইকারি দরে জেলখানায় দেওয়ার জন্য জেলখানা না। মাওলাও জাহান্নাম বানাইছে, তবে তোমারে আমারে দেওয়ার জন্য না। মাওলায় ডাক দিয়া কয়, ও বান্দা বান্দিরে,
আমি তোদেরকে বড় আদর করি, আমার কুদরতি হাতে বানাইছি। এই নিজের হাতে বানানো বান্দা বান্দি আমি কেমনে ধইরা জাহান্নামে দেই? আমি তোদেরকে আমি মাওলা জাহান্নামে দিতে পারি না, দেব না। তবে ভাই মাওলা কয় নিজের দোষে তুমি জাহান্নামী হইও না। কে কয়? কে কয়? যেহেতু মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন, ভাও কথা কওয়ার টাইম নেই, যা বলবো হাদিস থেকে আর কোরআন থেকে, কথা করছে না। আল্লাহ ডাক দিয়া কয় কাউরে কিয়ামতের ময়দানে জাহান্নামে মাওলা নিজের থেকে দেবে না। যেই লোকটা জাহান্নামে যাবে সে নিজের দোষে যাবে, কথা করছে না। কেডা কয়? কেডা কয়? আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া কয় বান্দা বান্দি আমি বড় রহমান, আমি বড় রহিম, আমি বড় দয়াবান। এত আদর কইরা বানাইলাম আমি, আবার কেমনে তোদেরকে জাহান্নামে দেব বান্দা বান্দিরা? তবে যে কয়জন জাহান্নামী হবা নিজের দোষে কিন্তু হওয়া। এই জন্যই আমার মাওলা কোরআনে কারীমের আরেক জায়গায় মাওলা জানায়া দেয়, আল্লাহু আকবার, আল্লাহ মান আমিলা সালিহান ফালিনাফসি। আমার মাওলা কোরআনে ডাক দিয়া কয় যেই ব্যক্তি মান আমিলা সালিহান, আল্লাহ কয় যেই ব্যক্তি নেক কাজ করে, নেক আমল করে, সে নিজের জন্যই করলো। কথা কয় না? কথা এই আয়াতটা আমার আব্বা বানাইছে না? হয় কয় কেটা কি বোঝে? কোরআনের আয়াত আমার আব্বা বানাইছে। এই আয়াত কার? মান আমিলা সালিহান ফালিনাফসি। আল্লাহ কয় যে নেক আমল করবা সে নিজের জন্য করলা, ওয়া মান আসাহা ফাআলাইহা। আল্লাহ কয় যে তার নিজের চরিত্র নষ্ট করলা, যেই ব্যক্তি নিজের গুনার সাগরের মধ্যে ডুবায়া রাখলা, ও বান্দা ওইটা তুমি তোমার নিজের জন্যই করলা। মাওলা ডাক দিয়া কয় ও বান্দা বান্দি ওয়ামা রব্বুকা বিদাল্লামিল লিল আবিদ। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো তোমার রব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কোন একটা বান্দার উপরে সুতা পরিমাণ জুলুম করব না। কে কয়? কে কয়? কে কয়? আল্লাহ কয় আমি সুতা পরিমাণ, বোঝেন মানে চুল পরিমাণ কইলে ভালো বোঝেন মনে হয় না? কোরআনের আয়াতে কয় ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ও নবী তোমার রব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার কোন বলা দয়ার সাগর হিসাবে মাঝে মাঝে বান্দাদের এমন বড় বড় দোষ আছে তাও মাফ কইরা দিতে পারি, কিন্তু বান্দারে খামাখা দইরা তোরে জাহান্নামে দেব না। ও বাদান কিয়ামতের ময়দানে রাস্তা কয়টা বলছি? জোরকান কয়টা? 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 দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই জান্নাত আর জাহান্নাম কামাই করার জায়গা কিন্তু দুনিয়া। এই জান্নাত জাহান্নাম কামাই করার জায়গা কোথায়? এসো না বাকি কোথায়? কোথায়? হ্যাঁ, রাসূল বলে আদ-দুনিয়া মাযরাতুল আখিরা। ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া কিন্তু আখিরাত কামাই করার জায়গা। তুমি এই দুনিয়ায় বৈশা হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত অথবা জাহান্নাম, দুইটার যে কোনো একটা কামাই করবা দুনিয়ায়। দুনিয়ার জমিন থেইকা যেইটা কামাবা ওইটাই কিয়ামতের ময়দানে যায়া পাবা। দুনিয়ার থেকে যাওয়ার পরে যদি ফেল কইরা বছরে ভাই লক্ষ লক্ষ কোটি কোটি বছর চইলা যাবে রে, কানতে কানতে পাগল হইয়া যাবে রে। ওই দিন হাজার কান্দায় আর কোনো কাজ হবে না। হে বড়ইছারের কলিজার টুকরা বাবারা, অতএব হাতেও দড়ি পায়েও দড়ি পাগলামি করিও না ভাই। ওরে আমার মাওলা, দয়ার মাওলা রে, তোমার আমারে কেন বানিয়েছে জানো ভাই? চলো হাদিসের মধ্যে আল্লাহর নবী কি কয়? আল্লাহর নবী ডাক দিয়া কয় আদ-দুনিয়া খুলিকাত লাকুম। আল্লাহ পাক গোটা দুনিয়া বানাইছে তোমার আমার খেদমতের লাইগা। সুবহানাল্লাহ কয় না? কে কয়? কে কয়? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নবীর মাধ্যমে বলায় ও নবী তুমি বলো
আর দুনিয়া খুলিকত লাকুম, গোটা দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খেদমতের জন্য। আসমান আপনার আমার খাদেম, জমিন আপনার আমার খাদেম। এই দুনিয়ায় দুই চোখ দিয়া যা কিছু দেখেন আর না দেখেন সব আপনার আমার খাদেম। দুনিয়ায় এমন কোন মাখলুক নাই রে ভাই যেই মাখলুক মানুষের উপকারে আসে না। আল্লাহু আকবার, এমন কোন মাখলুক আমার মাওলা বানায় নাই রে যেই মাখলুকটা বনি আদমের কোনো উপকারে আসে না। হয়তো প্রকাশ্যে অথবা গোপনে যে কোনো ভাবে বনি আদমের খেদমতে আসে। আল্লাহ পাক, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া কয়, ওয়ামা খালাক, আল্লাহু আকবার, আমার মাওলা দুনিয়া এমন কোন মাখলুক বানায় নাই যেই মাখলুক দুনিয়ার মানুষের কোনো উপকারে আসে না। কে কয় কে কয় কে কয়? কাজী যা বানাইছি সব তোমার লাইগা, সব কিছু বনি আদম আমার আদরের বান্দারা, এই দুনিয়ায় যা দেখো সব তোমাদের জন্য। কার জন্য বলেন? আমার জন্য। বলেন কার জন্য? হ্যাঁ, আপনার মুখ দিয়ে কোন কার জন্য? হ্যাঁ, আদ দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া বানাইছে মাওলা আমার লাইগা। এখন আপনারে আর আমারে মাওলা কেন বানাইছে ভাই? নবী হাদিসের মধ্যে ডাক দিয়া কয়, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, ও আমার আদরের উম্মতেরা রে, গোটা দুনিয়া মাওলা তো বানাইলো তোমার আমার লাইগা, আর তোমারে আর আমার মাওলা বানাইছে আমার মাওলার শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা, ওই জান্নাত ভোগ করার লাইগা। সুবহানাল্লাহ কইবেন না? কাজে আরে দুনিয়ার মানুষ কত বড় পাগল হয়ে গেল। আরে যেই দুনিয়া মাওলা বানাইছে আমার খেদমত করবে, আমার গোলামি করবে, মানুষ এখন নিজেই দুনিয়ার গোলাম হয়ে গেছে। কথা কয় না কথা? কথা কর। সারা দুনিয়ার মানুষ আরে পাগল রে, ওরে যেই দুনিয়া আমার গোলামি করবে, আমার খেদমত করবে, মানুষ এখন নিজেই সেই দুনিয়ার গোলাম হয়ে গেছে। ঘুম থেকে উঠিয়া ঘুমানোর আগ পর্যন্ত এক ধান্দায় হায়াত শেষ করে ফেলায়। কেমনে কামাইবে, কেমনে খাইবে, কেমনে ব্যাংকে টাকা জমাবে। কথা কয় না? কথা কয় না? পাগল হয়ে গেছে দুনিয়ার লিগা। এজন্য আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া কয়, এ বান্দা বান্দি, কেন বানাইলাম তোদেরকে ভুইলা গেলি রে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া কয়, আল্লাহকুমুত তাকাসুর, এ বান্দা বান্দিরা, আমি কেন মাওলা কেন বানাইলাম? আমার বানানোর উদ্দেশ্য হইলা তোরা দুনিয়ার ঐশ্বর্যের জন্য পাগল হইয়া গেলি রে। কেমন পাগল হইলি? যত ভাও তত লাগে, তোর মধ্যে ফ্যাট পড়ে না। কথা কয় না? বড়ই সরাই 3 তলা বিল্ডিং আছে, হয় না? মাগুরা শহরের উপরে একটা না হলি হয়? কথা কয় না? আপনার আমার উপর রাগ আছে কি? সত্যি না মিথ্যা? মাগুরা শহরে একটা না হইলে হয়? হয়েও গেছে মাশাআল্লাহ, মাগুরা শহরে 3 তলা বিল্ডিং, এখন ফ্যাট পড়ে না। বড়ই সরাই আছে, এখন মাগুরা হয়ে গেল। ঢাকা শহরে একটু গুলশান বানানিতে যদি একটু ফাও থোয়া যায়। কথা কয় না রে? পাগল হয়ে গেছে ঢাকায় বানানোর লাইগা। আল্লাহ ঢাকাও বানানোর তৌফিক দিয়েছে, কপাল ভরা। এখন চিন্তা করে ঢাকা গুলশান বানানির মতো জায়গায় 2-3টা বিল্ডিং, একটু আমেরিকার সিটিজেন কেমনে হওয়া যায়? কথা কয় না? আল্লাহকুমুত তাকাসুর, ঐশ্বর্যের লাইগা পাগল হয়ে গেলি রে। যত দেই তত লাগে, যত দেই তত লাগে, ফ্যাট মোটে ভরে না। কথা কয় না? আল্লাহ কয়, আমার বানানোর উদ্দেশ্য ভুলিয়া তুই ঐশ্বর্যের জন্য পাগল হইয়া গেলি, তোর দুনিয়ায় ফ্যাট ভরে না। আল্লাহ ডাক দিয়া কয়, রাগ বান্দা, তোর ফ্যাট ভরবে হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন আমার আজরাইলের হাতে পইরা যাবি। আজরাইল যেদিন তোর রুহুডারে খপ করে টাইনা নিয়ে ফেলবে। হে বড় ইসারার কলিজার টুকরা ভাই, তোমার আমার পিছনে মাওলায় আজরাইল নামক একজনকে দাঁড় করায় রাখছে। বাবারে, আজরাইল আমার মাওলার একটা হুকুমের অপেক্ষা। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। ও বান্দা বান্দি, আমার আজরাইল যদি আমি মাওলার থেকে একবার হুকুম পাইয়া, আমার আজরাইল তোর পিছনে ভান পাইতা রইছে রে।
আরে তুই কত বড় ব্যস্ত, কত বড় জমিদার, কত বড় ধনী, কত অল্প বয়স, কত বেশি বয়স, এগুলা আমার আজরাইল কিন্তু দেখবে না রে বান্দা বান্দিরা। আমার আজরাইলের রূপ দেখলে তুই পাগল হইয়া যাবি বান্দা বান্দি। যারা আমার মাওলারে তুইয়া নাফরমান হইবা, ওরে ভাই, নাফরমানদের সামনে আজরাইল এমন ভয়ানক রূপ নিয়ে হাজির হইবে। আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, সারা দুনিয়া ভরিয়া আজরাইলের দেহ। আজরাইলের গাছ থেকে আগুনের ফিঙ্কি বাইর হয়। এ বাবারে, আজরাইলের চক্ষু দুইটা নীল দিঘির মতো হইয়া যায়। বাবারে, আজরাইলকে দেখিয়া মানুষের কলিজা থরথর করিয়া কাঁপবে। বাবা, আজরাইলের ভয়ে মানুষের রুহু গোটা শরীরের ভিতরে 360টা জোড়া দিয়া দৌড়াইতে থাকবে। আজরাইলের হাতে রুহু দিতে চাইবে না। আল্লাহ কয়, ওই মুহূর্তে আমার আজরাইলের হাতে পায়ে ধরিয়াও যদি তোমরা কান্দ। ও ভাই আজরাইল, কেমন সময় আসলা রে ভাই, কেবল বিবাহ করলাম, আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী, আরে আমার পোলার মুখটা তো একটু দেখার সুযোগটা দিবারে ভাই। এ আজরাইল, আমার বাচ্চা পেটে, আমার স্বামী, আমার বাচ্চার, আল্লাহ বাচ্চার মুখটা দেখবে, আমার এই বাচ্চার মুখ দেখানোর মতো সুযোগ দাও। ওরে আজরাইল, সারা জীবন প্রবাসে কাটাইলাম রে, এই কেবল দেশে আসছি, কত আশা নিয়ে আসছি, বড় বিল্ডিং বানাইছি, একটা বিবাহ করব, একটু কয়দিন পরে নে, একটু বিবাহটা করার সুযোগ দে। আল্লাহ কয়, ওয়ালা ইস্তাকদিমু। এ বান্দা বান্দিরা, যতই কান্দা কান্দ, আমার আজরাইল কিন্তু একটা সেকেন্ড সময়ও তোমাদেরকে দেবে না। আরে আজরাইল তোমারে আমারে ধরিয়া রুহুর উপরে খাপ করে থাপ্পড় মারি, রুহুটা টানিয়া সিরিয়া বাইর করিয়া ভালাই। ওরে ভাই, ওই দিন কোথায় আজরাইলের হাতের থেকে বলাইবা? যেখানেই থাকবো ওইখানেই আজরাইল হাজির হইয়া যাইবে। মাওলা কয়, এরপরে যখন ওই দেহ নিয়ে কবরে আসবি, হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদে তোর পেট তো ভরে নাই, এইবার কবরের মাটি দিয়া পেট ভরা। হে বড়ই সারার কলিজার টুকরা আমার বাবারা, পাগলামি করিও না শোনা বাকিরা রে। তুমি আমি আমার মাওলার বড় আদরের বান্দা বান্দিরে ভাই। আমার মাওলার দেওয়া তো দামি হায়াত, আমার মাওলার দেওয়া তো দামি সময়, কেমনে হাসতে হাসতে পার করো ভাই। তুমি মনে করতে আসো এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে সব শেষ হবে, না রে আমার বাবা। এই দুনিয়ার থেকে মরা মানে শেষ হওয়া না, এই দুনিয়ার থেকে মরা মানে কেবল আসল জিন্দিগি কেবল শুরু হওয়া। কথা কয় না, কথা কয় না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা পাগলামি করিস না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ কয়, আমার দেওয়া এত ডায়মন্ডের মতো দামি হায়াত, দুনিয়ার এই তাল তামাশার পিছনে দিয়া নষ্ট করিস না বান্দা বান্দিরা। ওরে দয়ার মাওলা রে, কত দরদে, কত সুন্দর করে কোরআনের জায়গায় জায়গায় বাঁকে বাঁকে ভাগে ভাগে কত সুন্দর করে বুঝে। এরপরেও যদি মানুষ না বোঝে, ওরে ভাই চরম বিপদের মধ্যে ভইরা যাবারে ভাই। পাও দুইটা ধরি বুঝিয়ে শুনিয়া মাওলার কবরে, মাওলা কত সুন্দর করে বোঝায়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এ বান্দারা, আমার দেওয়া হায়াত দুনিয়ার লোভ লালসার পিছনে দিয়ে এভাবে শেষ করিস না বান্দারা। কেন? মাওলা কয়, হায়াত যদি একবার ফুরাইয়া যায় রে, এ বান্দা বান্দি আর কোনো দিন ফিরিয়া পাবা না। ও ভাই, পাও দুইটা দড়ি বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়। রসুল বলে, তামাম দুনিয়া মাওলা তোমার আমার লাইগা বানাইছে, আর তোমারে আমারে মাওলা বানাইছে মাওলার জান্নাতের লাইগা। কে জান্নাতে যাবে? ওই যে মাওলা কোরআনে কয় ঈমানের উপরে নেক আমল করবে। এইজন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী কয়, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার। দুনিয়ার কোন মানুষ যদি 5টা আমল করে,
দুনিয়ার কোনো মানুষ যদি 5টা অভ্যাস নিজের ভিতরে ঢুকায়, দুনিয়ার কোনো মানুষ যদি 5টা স্বভাবে তার স্বভাব বানাইয়া ফেলায়, দুনিয়ার মানুষ যদি 5টা আমলের উপরে মজবুত হয়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ডাক দিয়া কয় কিয়ামতের ময়দানে তার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত তার নিজের ভিতরে ঢুকানোর জন্য পাগল হইয়া যাবে। এটা সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না, বোঝেন নাই কথা, বোঝেন নাই। মানে আপনার জান্নাতে যাওয়ার লাইগা পাগলামি করা লাগবে না, চেষ্টা আর পাগল হইয়া জান্নাতের দিকে দৌড়ানো লাগবে না। নবী বলে ইন্নাল জান্নাতা তাস্তাকু, আল্লাহ পাক বলে, আল্লাহর রাসূল বলে ও আমার উম্মতেরা রে, এমন 5টা কাজ আছে যেই কাজ করলে জান্নাতেই আগ্রহ করিয়া তোমারে জান্নাতের ভিতরে ঢুকাইতে চাইবে, তোমারে জান্নাত নিজের ভিতরে ঢুকানোর জন্য জান্নাতে পাগল হইয়া যাবে। সুবহানাল্লাহ কয় না। কাম কয়টা, কাম কয়টা, কাম কয়টা? নাম্বার 1, আল্লাহর রাসূল বলে এমন 5 কাম করো যেই 5 কাম করার দ্বারা জান্নাতি তোমারে নিজের ভিতরে ঢোকার জন্য অধিক আগ্রহে থাকবে। কি কাম? 1 নাম্বার, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ডাক দিয়া কয় তালিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা 1 নাম্বার। 1 নাম্বার কি বলেন? বলেন 1 নাম্বার কি? কোরআন, কোরআন, কোরআন তেলাওয়াত করা। রাসূল বলে তালিল কোরআন, বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করো। আর দুনিয়ার মুসলমান রে, ইংরেজি পারে, বাংলা পারে, উর্দু পারে, ফার্সি পারে, সব পারে, মাগার কোরআন পড়তে পারে না। আরে বাবা রে, এ বাবাই কোরআনের কথা কেন বলা হয় জানেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া কয় ওয়ারাতিলিল কোরআন তারতিলা, এ তরতিলের সঙ্গে আল্লাহু আকবার কোরআনে কারীম তেলাওয়াত করো। ওয়াইদা তুলিয়াত, কোরআনের আয়াত, আয়াত সব আয়াত, আল্লাহ কয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা বেশি বেশি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এদের ঈমান দিন দিন বাইরা যায়, বাইরা যায়, বাইরা যায়। সুবহানাল্লাহ কয় না? এজন্যই ডাকবেন যাদের ভিতরে কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই, এই লোক নামাজ পড়ার পরও আকাম করা ছাড়ে না। কথা কয় না, কথা আছে না নাই? কোরআনে কারীম তেলাওয়াত করে না কিন্তু নামাজি, এই নামাজের দ্বারা বাবা দেখবেন আকাম কুকাম কইরা বসে। কারণ কি? এই যে নামাজ পড়তে পড়তে হয়তো অভ্যাস হইছে কিন্তু ঈমান দুর্বল হয়ে গেছে। ও বাবা, ঈমান দুর্বল হয় কেন জানেন? আসতেছি, একটু পরে বলবো। তবে আল্লাহ কয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে যাদাতুহুম ঈমানা, বেশি কোরআন তেলাওয়াত করার দ্বারা ঈমান বাড়ে। কিন্তু কি দুঃখ আর আফসোস রে, জানি কথাটা কইলে অনেকে বিশ্বাস করবেন না বা রাগ হবেন। এই সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে 6 মাস পার হয়ে গেছে রে, কোরআনে কারীম রে হাত দিয়া ধইরা দেখে না। আল্লাহ, আপনি বিশ্বাস করেন না? এমন বহু মানুষ আছে 6 মাস, একটা না 6 মাস পার হয়ে গেছে, এ লোক হাত দিয়া কোরআন ধইরাই দেখেন। আপনারা মানে আমার মনে মনে কষ্ট নেই, আমরা কত বড় খারাপ, 6 মাস কোরআন শরীফ না ধরে তাই কেমনে? আল্লাহ, আমি নিজের মুখ দিয়ে নিজের কানে শুনছি তাই বলতেছি, বিশ্বাস করেন আমি মিথ্যা কথা করছি না। আমার এলাকায় একটা ছেলে মাদ্রাসায় পড়তো এক সময়, সাংসারিক কারণে, ব্যস্ততার কারণে, অভাবের কারণে মাদ্রাসায় আর পড়তে পারে না, এখন ওয়ার্ল্ডিং এর দোকানে চাকরি করে। কথা মনে হয় বুঝতে পারতেছি না। এক সময় মাদ্রাসায় পড়ছে, আমাদের সাথেই পড়ছে। এই ছেলেটা এখন ওয়ার্ল্ডিং, মানে ওই যে লোহা লক্কর জানলা গ্রিল বানায়, ওই দোকানে ছোট থাকতে মাদ্রাসায় পড়তে পারে না, ওনে যায় চাকরি করে। মাদ্রাসায় পড়া ছাত্র সেই দিন দেখা, কিরে দোস্ত, কিরে মাসুদ, ভালো, জোর করে টাইনা লয়ে গেছে, আমার বন্ধু তুই, একসাথে আমরা পড়ছি। আল্লাহ বলেন তো, কয় বন্ধু আয় তো, তোর ভাইসি জন আমার দোকানে আয়, তোরে একটু চা খাওয়াই। তা চল দোস্ত চল। কথা কতি এসে আমি তোরে জিগাইলাম, বেড়া এই অত মন খারাপ করার কিছু নেই, তা তো অসুবিধা কি? রুজি রোজগার করা হুজুরি হইতে হবে এমন কোন কথা না। কথা কয় না, বোঝে না। এই যে বিরাট হুজুর হইতে হবে এইটা জরুরি না, আমলের উপরে থাকতে হবে এইটা জরুরি।
কথা কন। তা আমি ওরে সান্ত্বনা দিয়ে করছি, দেখ বেটা তুই এত আজকাজ করো বেটা, চুপ থাক, তুই যেই কামে গেছো হালাল কাম, কষ্টের কাম তুই কর, নেক আমলের সাথে থাক, যেহেতু তুই মাদ্রাসার ছাত্র নিয়মিত কোরআন তেলাওয়াত করবি। কইতে কইতে ওরা আমি জিগাই, তুই সর্বশেষ কবে কোরআন শরীফ পড়ছো? ও আমার কাছে দোস্ত আর কইস না, লজ্জা দিলি, কি জিগাইলি দোস্ত রে, প্রায় 6টা মাস হয়ে গেছে আমি কোরআন শরীফ ধইরা পড়ার সময় পাই না। এটা মুসলমানের সন্তান 6টা মাস চলে গেছে হাত দিয়ে বলে কোরআন শরীফ ধরার সুযোগ পায় না। আমি ওরে কইলাম যে করছো কি বেটা? তার দোস্ত ভুল হয়ে গেছে, আমি প্রায় সময় জুমার নামাজ পড়া মসজিদে পড়ি, বাসায় এসে মাঝে মাঝে পড়ি, পোলা মাদ্রাসায় পড়ে, ওরে মাঝে মাঝে ধরানোর জন্য আমি পড়ি। 6টা মাস কাজের এত চাপ, আমি কোরআন শরীফ পড়তে পারি নাই। তো ওই সময় আমি বুঝলাম তাহলে এমন বহু মানুষ দুনিয়ায় আছে যারা 6 মাসের মধ্যে কোরআন শরীফ হাত দিয়ে ধরে দেয় না। আপনারা আমার মৃত্যু ভাবতে পারেন, হ্যাঁ আপনাকে ব্যাপার। একজন মুসলমান তার ঘরের মধ্যে কোরআন রয়েছে, কোরআন না দইরা থাকে কেমনে রে? এই জন্যই তো ঈমান নষ্ট হয়ে যায়। আরে আগের আমলের মানুষ কোরআন পড়তে পারতো না রে, এই কোরআন পড়তে পারতো না, এই আফসোস তো ভিতরে থাকতোই। এরপরে কোরআন পড়তে না পারার কারণে অন্তত কোরআন পড়ার নেকি পাওয়ার জন্য এক আলেমের মুখে শুনেছে, যদি কেউ কোরআন পড়তে নাও পারে, এই কোরআনে কারিম ধরিয়া যদি সকাল বিকাল চুমা খাওয়া যায়, কোরআনে কারিম খুলিয়া তার উপরে আঙ্গুল বুলানো যায়। আঙ্গুল বুলানো বোঝেন? আয়াতের উপরে আঙ্গুল টানা যায়। আর কোরআনে কারিম সেনা শেখার আগ্রহ যদি রাখা যায়, এই আল্লাহর বান্দাকে আমার মাওলা কোরআনে কারিম তেলাওয়াত করার নেকি আমল নামাই দিয়া দেয়। আর বাস্তব নমুনা এই ভারতের পাঞ্জাবে হইছে। আপনারা কি রাগ করছেন নাকি কে জানে? ভারতের পাঞ্জাবে আমি আমাদের এক মুরব্বীর মুখ দিয়ে শুনেছি কথাটা, আরশাদ বাদামি রাহাই, আরে না আমি তো ভুলে গেলাম, আমাকে এক মুরব্বী দারুল দেওবন্দের যশোর রেল স্টেশন মাদ্রাসায় আসছিল। ওই ছাত্র জামানায় আমরা খুলনার থেকে গাড়ি বইরা যশোর রেল স্টেশন মাদ্রাসায় হুজুরের দেখতে গেছিলাম। ওই দিন উনি এই নসিহতটা করছিল। কি নসিহত জানেন? কোরআনে কারিমের প্রেম, কোরআনে কারিমের মহব্বত, কোরআনে কারিমের ভালোবাসা যার সিনায় থাকবে, আল্লাহ তার দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবে। তো ওই দিন উনি বলছিল ভারতের পাঞ্জাবের এক মূর্খ কিচ্ছু জানে না এমন এলাকায় বসবাস করে, ওই এলাকার বাটি সালাম দিল একজন আলেম খুঁজে পাওয়া যায় না। কথা মনে হয় বোঝে না, কথা বলছেন? এই লোকটা কোরআনের এত পাগল, কোরআন তেলাওয়াত করতে টরতে জানে না, বুঝছেন? তো উনি করতো কি, কোরআন পড়তে পারে না ঠিক আছে, তো উনি মাসে একদিন দূর এলাকায় একজন আলেম আছে, ওই আলেমের কাছে যাইয়া মাসে একদিন কোরআন তেলাওয়াত শেখার জন্য আর কি নিয়ত করছে, এবং মাসে একদিন ওনার কাছে যাই 1 ঘন্টা সময় দেয়। একদিন এক মাসে একটা আলিফ, এরপরের মাসে বা, এরপরের মাসে তা, এমনি করে চেষ্টা করতেছে। বাকি উনি কোরআন তেলাওয়াত পারে না। এই আফসোসে ওনার ঘরে একটা কোরআন আছে, উনি এই কোরআনে কারীম রাখে। তো ঘটনা হইলো, উনি বলতেছিল যে ওই এলাকার একজন মানুষ মারা গেছে, ইন্তেকাল করছে। এখন উনি মারা যাওয়ার পর এই লোকের দাফন কাফন কেমনে করবে? এলাকায় তো তেমন কোনো আলেম নাই। তো পাশের এলাকায় একজন লোক আলেম ছিল কিন্তু সরকারি চাকরি করে। কথা কি বোঝেন ভাই? আলেম কিন্তু সরকারি চাকরি পাইছে, সে সরকারি চাকরি করে। তো উনি ওই এলাকার উপর দিয়ে আর কি যাওয়া আসা করে। তো একদিন উনি যায়, মানুষজন দাফন টাফন কেমনে দিবে, কিভাবে কবরে রাখবে, সব মূর্খ মানুষ তো বেশি জানে না। তো ওনার জানে একটা লোক হিন্দা চাকরির জন্য যায়। তো উনি একদিন যাচ্ছে, তো সবাই ওনারা ধরছে, হুজুর যাইবেন তো যাইবেন, একটা উপকার করে দেন। কি উপকার? আমাকে একজন লোক মারা গেছে, আপনি যদি একটু জানাজাটা পড়াইতেন। কথা কয় না। আমাদের এলাকা মূর্খ এলাকা, বিধর্মী বেশি, আলেম নাই, এখানে কিভাবে জানাজা পড়ে আমরা তো জানি না। তো উনি শুই না কয়, আর একজন মানুষ মারা গেল, জানাজা পড়ার কেউ নাই, তা যাই। উনি গেছে, জানাজা পড়ছে। জানাজা পড়ছে তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় একজন মুর্দা লোকের জানাজা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 কিরাত নেকি দান করেন। কিরাত বলেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ওমাল কিরা ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি?
আল্লাহ নবী উহুদ পাহাড়ের দিকে ইশারা কইরা বলে, ওই যে উহুদ কইরা টইরা সবাই সবার মতো চলে গেছে, উনি ওনার অফিসে চলে গেছে। অফিসে যাওয়ার পরে উনি ভালো করে খেয়াল করে এই গুরুত্বপূর্ণ যে কোনো একটা কাগজ, অফিসের কার্ড কান বা দায়ী কান, বোঝেন কথা বোঝেন, মানে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এটা না থাকলে চাকরিও চইলে, কথা মনে বোঝে না সোনা পাখিরা, মানে চাকরিও চলে যাইতে পারে। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস এনে খোঁজে পায় না, কিরে কি করবে, কি হইলো, শেষমেশ উনি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করছে, হ্যাঁ আমি যে কবরের মধ্যে নামছি, এই কবরের ভিতরে নাই মাঝে ভূত হইয়া ওনারে ওই যে মুখের বান্ধন খুলে দিতে হয় না, কথা বোঝে না, এই যে বান্ধন টান্দন খুলছি, এই সময় তাইলে আমার পকেটেতে পইরা গেছে। এই মনে করে উনি শিওর হয়ে গেছে আর কোথাও হারানোর কথা না, তাহলে ঠিক কবরের মধ্যে পড়ছে, এমন জিনিস আমার রুজি নষ্ট হয়ে যাবে, কথা কি বলছেন না। এই মুহূর্তে উনি ওনার এক মুরব্বীর সঙ্গে আলাপ করছে, হুজুর ঘটনা তো এই, কবরের মধ্যে পড়ছে, কবর দিছি তো সেই সকালে, আমার তো চাকরি যায় অবস্থা, কি করা যায়। তো হুজুর বলছে যেহেতু রুজি রুটির ব্যাপার, তাই যাও ওই এলাকার মানুষের সঙ্গে কাছে যাইয়া ওই যে লোক তার ফ্যামিলির কাছ থেকে অনুমতি নিয়ে কবর করো, যদি কবরের মধ্যে কাঠ পাও উঠাইয়া আবার আগের মতো দাফন করে দিবা, কথা কি বলছেন। এই বইলা আসছে, আইসা এলাকার মানুষের হাতে পায়ে ধরছে, ভাইরে আমি তো উপকার করতে আইছিলাম, একদম শিওর আমার কাঠটা বা ওই কাগজটা কবরের মধ্যে পড়ছে, ভাইরে তোরা একটু অনুমতি দে, এই মৃত কবরের যে শোয়া তার গার্জিয়ানরে অনুমতি দিলে হবে, আমি ওলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া আনছি, তাহলে দে, তাহলে ঠিক আছে খোর কবর। এখন যেই কবর ঘটছে, আর সকালে কবর দিয়েছি, বিকাল বেলা কবর খুললা দেখি পুরা কবরটা ফুলের বাগানে ভরা, যেই কাপড় দিয়ে কবর দিয়েছে কবরে সেই কাপড় নাই, এই কবরের মধ্যে তারে এমন স্পেশাল বিছানা দেওয়া হয়েছে, দেখা তো মানুষজন সব আশ্চর্য হয়ে গেছে। ওই দৃশ্য দেখা ওই এলাকার শত শত বিধর্মী মুসলমান হয়ে গেছে, এই লোকের ভিতরে কবর খুইলা দেখে সেই যেখানে পড়ছে, মাথার কাছে কাঠ আছে কিন্তু কবরের দৃশ্যটা পরিবর্তন হয়ে গেছে, পুরো কবরটারে বাসর ঘরের মতো মাওলা সাজায়া দিয়েছে। এখন উনি কাঠ উঠানোর পরে বারবার মনে মনে ভাবে, কি ব্যাপার, একটা মূর্খ লোক না শুনলাম, তেমন কিছুই জানে টানে না, এত অল্প সময়ের মধ্যে কবরের ভিতরে এত বড় নিয়ামত, এত মর্যাদা কেমনে হয়। এই লোকের আত্মীয় স্বজন কে আছে রে, লোকটা হাঁটতে 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 ওই বাড়ির মধ্যে যায়, যাইয়া দেখে লোকটার একটা মাত্র মেয়ে আছে আর কেউ নাই, যাইয়া ডাক দেশে পর্দার আলে, বাগো তোমার আব্বা দুনিয়া থেকে চইলা গেল রে মা, ও মা তোমার আব্বার ভিতরে এমন কি আমল ছিল একটু বলতে পারবা। মেয়েটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমার আব্বার ভিতরে তো তেমন স্পেশাল কোনো আমল তো আমি কখনো দেখি নাই। কয় বাবা একটু খেয়াল কইরা দেখো না, এমন কোনো আমল তোমার আব্বার মধ্যে ছিল কিনা যেইটা তোমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়। মেয়েটা দীর্ঘক্ষণ পরে কয়, আমার আব্বার কাছে আমার আব্বার আমলের মধ্যে একটা আমল আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়, আর কোনো আমল আমার নজরে পড়ে না। আমার আব্বা যে আমল করে এত সবাই করে, কিন্তু আমার আব্বার একটা কাজ আমার কাছে একটু ব্যতিক্রম লাগে। কয় কি কাজ? যখনই আমার আব্বা সারাদিন, ও লোকটা আবার কাঠুরি ছিল, বোঝে না, কথা বোঝে না, বোঝেন, কাঠুরিয়া ছিল, জঙ্গল থেকে কাঠ কাইটা কাঠ পাইরা এই কাঠ মাথায় নিয়ে আল্লাহ বাজারে নিয়ে বিক্রি করিয়া এভাবে কষ্ট করে সংসার চালাইতো। সকালে যাইতো, রাইতে বাড়ি আসতো, বাড়ি আসার পর খাওয়া দাওয়ার পরে আব্বাকে যখন খাবার দাবার দিতাম, আব্বা ঘুমাইতে যাবে, তো আমার আব্বা ঘুমাইতে যাওয়ার সময় আমার আব্বা যেখানে ঘুমায় তার উপরে একটা কাঠ, এই কাঠের উপরে একটা কোরআন রাখে। আব্বা যখন ঘুমাইতে যায় বিছানায় বসিয়া পবিত্র হইয়া এই কোরআনে কারিমটা প্রতিদিন রাত্রে হাতে নেয়, এরপরে কোরআনে কারিমটা খোলার পরে কোরআনে কারিমের আয়াতের উপরে আঙ্গুল ভোলে আর চোখের পানি ফেলায় আর কান্দে, হাযা কালাম রব্বি, এই জায়গা আমার মাওলার কথা লেখা রে, হাযা কালাম রব্বি, এই জায়গা আমার মাওলার কালাম, আমার মাওলার কথা লেখা। কত বড় হতভাগা রে আমি,
আমার মাওলাই আমার ব্যাপারে কোরআনে কি বলছে আমি জানি না। আঙ্গুল বলাইতো আর কান তো আর বলতো আমার মাওলার কালাম, এইভাবে বলতো। আবার ফজরে উঠিয়া নামাজ পড়িয়া ঘরের মধ্যে আসিয়া কাঠ কাটতে যাওয়ার আগে আবার বিছানায় বসিয়া কাজে যাওয়ার আগে কোরআনটা হাতে নিত, নিয়া কোরআনের আয়াতের উপরে আঙ্গুল বুলাইতো আর বলতো এই হাদা কালামু রব্বি, এইটা আমার মাওলা পাকের কালাম। আমার বাবা প্রতিদিন কোরআনে কারীম এইভাবে মেহনত করত। আর মাসে একদিন অমুক এলাকায় অমুক হুজুরের দ্বারে কোরআন শেখার জন্য যাইতো, মেহনত শুরু করেছে। এই বাল্লার অলি ডাক দিয়া ওনার এই চারবার মুখ দিয়ে শুনছি, ওনার কাছে যায় হুজুর ঘটনা এইটা কায়, হ্যাঁ ঠিক আছে। যেই ব্যক্তি কোরআনে কারীম সকাল বিকাল আল্লাহু আকবার তেলাওয়াত করে, যেই ব্যক্তি প্রতিদিন সকাল বিকাল দুই বেলা কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে জান্নাতের ফলাফল দিয়া দেয়। হ্যাঁ, ঈমান দাদা হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বাবারে আমার মাওলার নবী ডাক দিয়া কয়, পাঁচ আমল করো, জান্নাতি তোমার জন্য আগ্রহ করে বসে আছে। এক নম্বরে তাআলিল কোরআন, বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করো। কিন্তু কি মুসলমান হয়ে গেলাম রে, 6টা মাস হয়ে যায় একজন মুসলমান কোরআন কেমনে না ধইরা পারে রে? আরে বাবা, নাও পড়তে পারো তো অন্তত ধইরাতে একটু সুমা খাইতে পারো। আগে একদিন কে জানো আমার বলতেছিল, আপনি আইছেন 6 মাসের কোরআন ধরার কথা। মানে আমি একদিন কোরআনে জানি পড়ছিলাম, তাই 7 দোয়ানে, তো উনি আমার ডাক দিয়ে হুজুর কোরআনতে আইছে 6 মাসের মধ্যে কোরআন ধরতে, কোরআন শরীফের উপরে তেলা ভোগায় পায়খানা করে তো খবর দেয় না 6 মাসের মধ্যে কোরআন ধরবে। কথা কয় না কেরে, কোরআনের উপরে নাকি তেলা পোকা পায়খানা করে থই, এই উসো নাই 6 মাসের মধ্যে তেলা পোকা পায়খানা করে তুইছে খবর থাকে না, তাইলে তো 6 মাস না আরো বেশি দিন হয়েছে কোরআন ধরে না, কথা কয় না। কাজী বাবারে 1 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো না, আব্বা পাও দুইটা ধরছি, মরার একদিন আগে হলেও, ও আব্বা মরার একদিন আগে হলেও কোরআন তেলাওয়াত শেখার আগ্রহ করো বাবা। এ বাবার অন্তত সময় যদি নাও পাও, মাসে একদিন হুজুরের দ্বারে খালি আলিফ শে করে ভাই, আবার 1 মাস পরে একটা বাসি করে ভাই, এভাবে একটু কষ্ট কইরা তেলাওয়াত করো। এ বাবা আমার সময় নাই। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এ আমার উম্মত, এমন কাজ করো যেই কাজের দ্বারা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, তার 2 নম্বর আমল। রাসূল বলে, ওয়া হাফিজাল লিসান, জিহ্বা হেফাজত করো। কি বলেন বলেন বলেন, আরে কথা কয় না, কি বলেন? জিহ্বা, জিহ্বা। আরে আল্লাহ, মানুষ এখন জিহ্বা দিয়া মুগুর কাটে, কথা কছে জিহ্বা দিয়া কি কাটে? মুগুর কাটা বলেন। আরে মুগুর দিয়া যেই কাম করে না মানুষ, এখন জিহ্বা দিয়া সেই কাম করে, কথা কয় না। জিহ্বা এত বড় মারাত্মক খারাপ। ও ভাই, ওই যে একটা প্রবাদ বাক্য আছে রে, তলোয়ারের কোপের দাগ যায়, জিহ্বার কথার দাগ কিন্তু সহজে যায় না। জিহ্বা কত বড় ভয়ানক, কিন্তু আমাদের সমাজের মানুষের কি হয়ে গেল, এই জিহ্বাটাকে যা খুশি তাই ভাবে খরচ করতেছে রে বাবারে। জিহ্বার প্রতিটা কথাবার্তার হিসাব আমার মাওলার কাছে দেওয়া লাগবে। এজন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ডাক দিয়া কয়, কেউ যদি আমি নবীর দ্বারে 2টা জিনিস জিম্মায় রাখতে পারে, কোন মানুষ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 2টা জিনিসের জিম্মাদারি আমি নবীর কাছে রাখতে পারে, আমি নবী তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। কি 2টা? 1 নম্বর রাসূল বলে 2 রানের মাঝখান, মানে লজ্জাস্থান, বোঝে না বোঝে না, এটা মহিলা এবং পুরুষ উভয়ের জন্য 2 রানের মাঝখান লজ্জাস্থানের হেফাজত।
মানে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম ছাড়া কেউ লজ্জাস্থান খরচ করবে না। 2 নাম্বার জিহ্বা, এই জিহ্বা কন্ট্রোল করবে, জিহ্বা কন্ট্রোল করবে, জিহ্বা দিয়া যা খুশি তাই করবে না। এই 2টা জিনিস আমি নবীর জিম্মায় যে দিবা, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। কিন্তু বাবারে মানুষের জিহ্বার কোনো অ্যাকশন নাই, যারে মারে তারে গালাগালি করে, কথা কয় না, কথা কয় না, মুখ দিয়া গালাগালি করতে করতে শেষ। এ বাবারে কেউ যদি জিহ্বা দিয়া অনার্থক একটা গালি গালাজ করে রে, আল্লাহু আকবার, তার 40 দিনের ইবাদতের বরকত নষ্ট হয়ে যায়। অনেক নামাজি দেখছি নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানায় ফেলাইছে, তার মুখের ভাষা শুনলে বাবারে কুত্তাও পায়খানা কইরা দেয়, কথা কয় না। এত বড় জঘন্যতম ভাষা, ভালো কথা কইতে গেল সব তোর মারে তোর বাহের কথা করছে না কেন, কথা মিথ্যা কথা করছি। এই জ্বালায় আছে মহিলারা, বেড়া বাহিরে কিছু পারে না, যাইয়া খালি বিড়ির লগে ভালো করে, আরে কথা কয় না কেন। এ কপাল পোড়া পুরুষেরা বাহিরে মানুষের সাথে না পারলে ঘরের বিড়ির লগে যাইয়া খামসা খামসি করে, বউর মা বাপ তুইলা গালাগালি করা মানুষ আছে না নাই? মনে রাখবেন এ কলিজার টুকরা বাবারা, যারা স্ত্রীকে দুর্বল পাইয়া গালি গালাজ করবা আমার সোনা পাখিরা, হাদিস বলতেছি বাপের বানাইনা কথা না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই স্বামী দুনিয়ায় থাইকা তার স্ত্রীকে মুখের জবান দিয়া তার কলিজা ছিদ্র করবে, মানে আজে বাজে কথা বলবে, মরা মা বাপের নামে গালি গালাজ করবে, এ কোন স্বামী যদি তার মরা শ্বশুর শাশুড়ির নামে গালাগালি করে, স্ত্রীর ইজ্জত সম্মান নিয়ে গালাগালি করে, আল্লাহর নবী কয় আমি কিয়ামতের ময়দানে ওই মহিলার পক্ষ হইয়া ওই পুরুষের নামে মাওলার দরবারে নিজে মামলা কইরা দেব। নাউজুবিল্লাহ কয় না বাবারে, এখন যত বড় গালাগালি দাও, রাস্তা কয়টা? আয়া ওয়াজ দিয়া হনি খাইয়ে লাইছো মনে নাই, কয়টা রাস্তা, কয়টা রাস্তা? 2টা, হয় জান্নাত অথবা জাহান্নাম। এই জান্নাত অথবা জাহান্নাম কামাই করার জায়গা দুনিয়া, জান্নাত কামাই করবা 5 দিয়া। 2 নাম্বার ওয়া হাফিজাল লিসান, জিহ্বার হেফাজত করো। কলিজার টুকরা মা বোনেরা, মাগো পাও 2টা ধরি রে মা, এমন কোন কথা স্বামীরে কইও না, স্বামীর কলিজার টুকরা টুকরা হইয়া যায়। আল্লাহর নবী ফাতেমারে ডাক দিছে, ও ফাতেমা জলদি কইরা আসো। ফাতেমা জরুরি আল্লাহ খবর পাইয়া নবীর কাছে আসছে, ও আব্বা কি ব্যাপার, এত ইমার্জেন্সি খবর দিলা? আরে মা জরুরি কথা আছে। কি কথা? গেছে রাত্রে আমি মেরাজের থেকে ঘুরে আসলাম, আল্লাহ আমাকে ভিআইপি মেহমান বানাইয়া আল্লাহর আরশে আজিমে নিয়ে গেছে রে মা। আমি আল্লাহর সঙ্গে আলাপ সালাপ কথাবার্তা বইলা আসলাম। তোমাদেরকে যেই জান্নাত আর জাহান্নামের কথা শোনায়, এই জান্নাত আর জাহান্নাম কেমন হবে আমার চোখ দিয়া মাওলা পাক দেখাইছে। মারে আমি জাহান্নামের মধ্যে স্পেশাল 6 প্রকারের মহিলাদেরকে জাহান্নামের মধ্যে আযাব পাইতে দেখছি। 6 প্রকারের মহিলাদেরকে আল্লাহর নবীর নিজের চোখ দিয়া দেখছে জাহান্নামের মধ্যে আযাব পাইতে। আমার সময় নাই কথার তালে আইছে, তাই মূল উদ্দেশ্য যেইটা, ওই 6টার থেকে আজকে একটা বলবো, আগামীতে আসলে পুরা 6টা বলবো। এমন আশ্চর্য ঘটনা, আল্লাহু আকবার, আশ্চর্য প্রকারের মহিলা। এর মধ্যে 3 নম্বর আল্লাহর নবী কয়, 3 নম্বর যেই মহিলাদেরকে দেখলাম, এরা দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার এই এক শ্রেণীর মহিলাদেরকে আযাব পাইতে দেখছি। আলে জাহান্নামের এই কেসি দিয়া তাদের এই গাইসা কাটা হয় কানের লতি পর্যন্ত, এমন ভাবে কাটে, ওরে যন্ত্রণা রে। মহিলা আযাবে চিল্লাইতে থাকে, আবার এই গাইলসা কাটে, এই গাইলসা ভালো হয়ে যায়, আবার এই গাইলসা কাটে, এই গাইলসা ভালো হয়। নবী কয় গাইলসা একটা কাটে আরেকটা ভালো হয়, কিন্তু ব্যথা যায় না, ব্যথা ব্যথার মতোই থাকে, যত কাটে ব্যথার উপরে ব্যথা। যন্ত্রণায় মহিলা ছটফট করে, ওরে চিল্লামি চিল্লায়, ও জিবরাইল এই মহিলার এমন আযাব কেন হয়? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মতের মধ্যে ওই সব কপাল পরা মহিলা যারা দুনিয়ায় থাকিয়া এই জিহ্বা গাল দিয়া মুখ দিয়া স্বামীর কলিজাকে ছিদ্র ছিদ্র করেছে। কিরম ছিদ্র করছে রে জিবরাইল? কয় মা বাবা বিয়া দিছে, ঘটনাক্রমে স্বামীর চেহারাটা হয়তো একটু কালা পড়ছে।
কথা কয় না, রাগ আছেন ছেড়ে দিই না না না, যদি বিরক্ত আনতে ছেড়ে দিই। কথা কি বোঝেন? এরকম ঘটনা হয় না? মা বাপ বিয়ে দেশে ঘটনাক্রমে মাইয়া তো পূর্ণিমা চাঁদ ফেল, কিন্তু পোলাটা ঘটনাক্রমে টাকা পয়সা আছে কিন্তু একটু কালা হয়ে গেছে, চেহারাটা শ্যামলা হয়েছে। কথা কন না কেন? পাশাপাশি দাঁড়াইলে মেলে না, এরম হয় না? অনেক সময় অনেকেই কয় এইরকম কাইল্লা ভূত এইরকম চাঁদ পাইলো কেমনে রে? কথা কয় না কেন? এরম কয় না? ঘটনাক্রমে এরম হয়। তখন ওই মহিলা বিবাহর সংসার জীবনে যদি স্বামীরে এই ধরনের কথা একবার বইলা ফেলায় রে, নিজের চেহারা সুন্দর স্বামী একটু শ্যামলা বা কালা কইয়াই ফেলাইলো, তোর মতো কাইল্লা বেটার গত আমি দেখা করি নাইলে অন্য মহিলারা করতো না। কথা কয় না? অথবা স্বামী একটু গরিব মানুষ বেচারা, রিক্সা চালায়, ভ্যান চালায়, কুলি দেয়, মুসিগিরি করে, অথবা দিন মজুর জন দিয়া জমিতে বিলে কাম কাজ কইরা খায়। সারে বউতে তারে গালাগালি দিয়া কইল, এ কপাল ভরা খয়রাতি, আমি দেইখা তোর মতো খয়রাতির ঘর করি, অন্য মহিলা হইলে করতো না। এই কথাটা বলার সাথে সাথে স্বামীর কলিজাটা ভাঙ্গা চুইরা লয় যায় রে। আজকা গরিব হইছি দেখা তুই এমন কথা কইলি রে বউ, আমি একটু কালো হইছি দেখা তুই আমার এমন কথা কইলি। আল্লাহর নবী কয়, ও মহিলারা, এই স্বামীর মনের মধ্যে যতদিন এই কষ্ট থাকবে ততদিন তোমার জন্য জান্নাত হারাম হারাম। কথা কয় না? কথা কয় না? খবরদার মা, পাও দুইটা ধরছি, খবরদার। আল্লাহ পাক তকদিরে যা রাখছে একটু খুশি হও না মা গো। তুমি যদি তোমার তকদিরে খুশি না হও, না হইয়েই বা কি করবা? তকদির তো আর পাল্টাইতে পারবা না। কথা কয় না? তকদিরের মালিক কেডা? জোরে কন, জোরে কন। এই তকদিরের মালিক কে? সবাই আওয়াজ দিচ্ছে না। তকদিরের মালিক কে? সবাই হাতুসে করে কম দিতে ঘুমায়নি কেউ। তকদিরের মালিক কেডা? নারায়ে তাকবীর। তকদিরের মালিক কে? একমাত্র আল্লাহ। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আল্লাহ ছাড়া তকদির পরিবর্তন করার ক্ষমতা। বর্তমানে অনেক পীর কে আছে না, পারে না? পিসাবের দ্বারে গেলে তো গরিব লোক ধনী হয়। হয় হয় হয়। ভণ্ড ভণ্ড যারা কয় অমুক পীরের দ্বারে যাওয়ার কারণে আমি ধনী হয়ে গেছি, ওইটার মুসলমান নাই, বেঈমান, কাফের। তকদিরের মালিক কেডা? জোরে কও। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তোমার আমার তকদিরের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। ও কলিজার টুকরা আমার পরাণ পাখি মা বোনেরা, তকদিরে মাওলা রাখছে, খুশি না হইয়েই বা কি করবা? মাগো, যতই তুমি মনে মনে ভাবো এগুলা কলি রাগন নাকি? এর বাস্তবতা এগুলা। আরে শয়তান আমার মহিলা করে ধোকা দেয়। দুনিয়ার একটা মহিলাও খারাপ না, শয়তানে ধোকা দিয়া মহিলা করে নষ্ট করে। কথা কয় না? তবে মহিলারা কিন্তু এমনে এমনে খারাপ হয় না ভাই। মনে মনে খুশি হইতে আছেন, হুজুর মনে মহিলা করে ধরছে। অধিকাংশ মহিলা খারাপ হয় এই বেড়ার দোষে। কথা কন, কথা কন। বেড়া, এই বেড়া কম না পুরুষ কম? কি কম? বেড়াই বেড়া অরিজিনাল। অধিকাংশ মহিলারা আগে ভালো ছিল। অনেকেই আমার কয়, হুজুর যখন বিয়ে করে আনছিলাম বউ যে কি ভালো ছিল হুজুর, এর ফেরেশতার চাইতো ভালো ছিল। কি ছেড়ে দেবো? ফেরেশতার চাইতো ভালো ছিল। কথা কয় না? বলে না? আমরা করে না কইলে কি বউ আমাকে দ্বারে কয়, বউর মধ্যে একটু ঝামেলা হইলে অনেক সময় আমার অনেক মুসল্লির আইসা কয়, হুজুর প্রথম প্রথম বিয়ে করছি কি ভালো ছিল, এখন এত খারাপ, মাঝে মাঝে আমার লাথি দিয়ে ঘাটাতে ফেলায় দেয়। কথা জোরে আসে না, অন্তর মরে যাবে। তা আমি কই যে প্রথমে ভালো ছিল এখন হইল কা? কয় হুজুর এই তো দোষ তো আমারই। কি আমনের কি দোষ? কয় প্রথমে আমার বউ ভালোই চলতেছিল, তো আমি নিজেই এই হাটে ঘাটে মাজারে ফারকে মারকে এনে নিয়ে গেছি, এখন যাইতে যাইতে লেপসা এত খারাপ হয়েছে, এখন উনি একা একা যাইতে চায়। কথা মনে হয় বোঝে না। এখন আমি যেই যাইতে দেই না, এই এলে আমি খারাপ হয়ে গেছি। বেটা আমি কই তোমার বউরে তোর আগে তোরে ভিডানো দরকার আগে। কথা কয় না কা? এরপরে অনেক সময় ঘরের বউ আসো, বউ ভদ্র নম্র, উনি কথায় কথায় খালি জারি মারে, এই বিড়ি কাপড় ধুইলি না, এই বিড়ি এই করলি না, এই বিড়ি এই কথা কয়।
মহিলার লাগে একেবারে সামারের মতো ব্যবহার করে। তো মহিলারে আল্লাহ তা দিয়ে বানাইছে, তোমারও তা দিয়ে বানাইছে। এই মহিলা কি ফেরাস্টিক? তুমি 100 দিন বিনা কারণে ঝাড়ি দিলে বিড়িটা একদিন কইবে এ বেড়া দিমু, কথা কয় না। তাহলে মহিলা খারাপ হওয়ার পিছনে পয়লা নাম্বার দোষী হইল পুরুষ। অধিকাংশ পুরুষ খারাপ ব্যবহার কারণে ভালো মহিলা নষ্ট হয়। হ্যাঁ, স্থায়ীভাবে খারাপ চরিত্রের মহিলা যা আছে অসংখ্যায় কম। এমনি কারণে যে মহিলারা খারাপ হয় শয়তানের ধোকায়, এদেরকে বুঝাইলে অটোমেটিক তারা বোঝে। এই জন্য আমার মা বোনরে কই, মা গো তকদিরের উপরে খুশি থাকো, আল্লাহ যেমন চাইছে এমন স্বামী তো দিছে মা, একটু মাইনা নেও মা। তুমি যে শয়তানের ধোকায় মনে মনে ভাবো রিক্সাওয়ালার বউ না হইয়া যদি প্রাইভেট কারের বউ হইতাম, তুমি কি জানো মেম্বারের বউ হইয়া মনে মনে চেয়ারম্যান করো, চেয়ারম্যানের বউ হইলে মেম্বারের বউ হইছি তাই আমার কি দাম। আরে আমি যদি চেয়ারম্যানের বউ হইতাম রে তাইলে আমার আরো কত দাম। এই যে তুমি ভাবো এটা শয়তানের ধোকা। এই তুমি যেই চেয়ারম্যানের বউ হবা ভাবো, খোঁজ নিয়ে দেখো ওই চেয়ারম্যানের বউ এমপি করে, কথা কয় না কেন? তার মানে দুনিয়া হইল এইটা পরিপূর্ণ, যে যা চায় তা দুনিয়ার জমিনে পাওয়া সম্ভব না, কথা কয় না। তকদিরে যা আছে তা হবেই বাবা, যা চাইবা তা পরিপূর্ণ দুনিয়ার জমিনে হওয়া সম্ভব না। ও কলিজার টুকরা মা বোনেরা, জিবরাইল কয় নবী গো আপনার উম্মতের মধ্যে ওই সব কপাল ভরার মহিলার মধ্যেই 3 নম্বর এরা স্বামীর এমন এমন কষ্ট দিয়েছে নবী, স্বামীর কলিজা কষ্টে ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। এই মুখ দিয়া স্বামীরে কষ্ট দেওয়া মহিলাদেরকে কিয়ামত পর্যন্ত এমন আযাব দেওয়া হবে। এই জন্য নবী কয় জান্নাত তোমারে ডাকবে যদি 5 আমল করো। 2 নাম্বার ওয়া হাফিজাল লিসান, জিহ্বার হেফাজত করো, জিহ্বার হেফাজত করো। আর আছে 3টা বলবো না ইনশাআল্লাহ। বলেন বলবো কি বলবো না? কারা কারা শুনবেন? নারায়ে তাকবীর। আল্লাহ বলমু, তবে সব কথা মাগনা শুনলে মনে থাকে না। যতই কন আমার এই ওয়াজের লাইন হারাই ফেলাচ্ছি বারবার। আমি হলো গান, আপনারা জানেন কিনা জানি না, আমি সংক্ষেপে বয়ান করিয়া জান্নাত জাহান্নামের এই কান্দার মোরাকাবার বয়ান করি। তা আমার বয়ানের অভ্যাস হলো ওইটা, কিন্তু ওই আগের থেকে যদি একটা কথা ঢুয়াইয়া দেয় তো যতই ওয়াজ করি আমার বেরেনে খোঁজায়, কিরে টাহা উঠাবি না বয়ান আলোয় যায়। তাই যাক 3 নম্বর বলবো, 3টা বলবো। তার আগে আমার সোনাবাকি বাবা কে আছেন মাদ্রাসার লিগা 10,000